নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো মুহূর্তে তৃণমূল কংগ্রেস 4টি রাজ্যসভার আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে। ভারতীয় জনতা পার্টিতে এখন চর্চা চলছে রাজ্যসভায় কে যাবেন। নিশীথ প্রামাণিক, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় না মিঠুন চক্রবর্তী, এই 4টি নামই ঘোরাফেরা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস 4টি আসনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঠিক করে ফেলেছেন। আগামী 24 ঘন্টার মধ্যেই হয়তো তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই নমিনেশনের ফর্ম চলে এসেছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের কাছে। 26 তারিখ থেকে সেই নমিনেশনের সইয়ের প্রক্রিয়া চলবে, অর্থাৎ যারা প্রস্তাবক রয়েছে তাদের সইয়ের প্রক্রিয়া চলবে। সেই মতোই বিধানসভায় যে মুখ্য সচেতক রয়েছে তৃণমূল কংগ্রেসের, তিনি ইতিমধ্যেই বিভিন্ন বিধায়কদের এসে প্রস্তাবক হিসেবে সই করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। নির্বাচনী সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হবে 5ই মার্চ পর্যন্ত। 6ই মার্চ স্ক্রুটিনি হবে। 9ই মার্চ হচ্ছে শেষ দিন প্রত্যাহারের। মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে ভোটাভুটি হবার সম্ভাবনা নেই। সেখানে এখন যে বিধায়কদের সংখ্যা রয়েছে, তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থীর জয়লাভ নিশ্চিত। ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী, তার জয়লাভ নিশ্চিত। যদি না এই রাজ্যসভার নির্বাচনে 6টির বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন। যে কথা বলছিলাম, 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনের কোনো প্রশ্ন নেই। সেখানে তৃণমূল কংগ্রেস 4টিতে, ভারতীয় জনতা পার্টি 1টি আসনে জয়লাভ কার্যত নিশ্চিত। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, 26 তারিখের পরে তারা প্রস্তুতি শুরু করছেন সই-সাবুদের প্রক্রিয়া, এবং মঙ্গল বুধবার ছুটি রয়েছে দলের জন্য। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা মনোনয়ন জমা দেবেন। ইতিমধ্যেই 2টি করে মনোনয়নপত্র তৈরি করা হয়ে গেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় এসে পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ দলের বিধায়কদের নির্দেশ পাঠাতে শুরু করে দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে মনোনয়নপত্রে প্রস্তাবকদের সই করানো হতে পারে বলে ইতিমধ্যেই নির্মল ঘোষ জানিয়েছেন। এরপরে দলের 2 দিন ছুটি কাটিয়ে অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ 5 তারিখ তৃণমূল কংগ্রেস একজোটে তাদের 4 জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচন সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হবে 5ই মার্চ পর্যন্ত। 6ই মার্চ স্ক্রুটিনি আছে। 9ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট 5 জন প্রার্থী মনোনয়ন জমা দিলে ভোটাভুটি না হবার সম্ভাবনাও রয়েছে। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারের নির্বাচনে 1টি আসন আগেই শূন্য হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর, তিনি তৃণমূল কংগ্রেসে খুব একটা অক্সিজেন নিতে পারছিলেন না। তার মনে হঠাৎ করে গণী আবেগ জেগে উঠেছে। মানে প্রায় 6.25 বছর কাটিয়ে ফেলার পর তার গণী আবেগ হঠাৎ করে জেগে উঠেছে। তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে সেই আসনটিও ফাঁকা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সমাজকর্মী সাংসদ সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে। যদিও সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
ভাঙা মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন, তবু তাদের পুনরায় প্রার্থী হবেন কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে সুব্রত বক্সিয়ার শারীরিক কারণে তিনি রাজ্যসভায় প্রার্থী হতে চাইছেন না, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে তাদের দুজনকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠাবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। এই জল্পনার উত্তর মাত্র তৃণমূল কংগ্রেসের দুজনের কাছে রয়েছে। একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই হয়তো তৃণমূল কংগ্রেস তাদের 4 জন প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন। এখন প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস সত্যিই 4 জন প্রার্থীর নাম ঘোষণা করবেন, নাকি সেই সংখ্যা বাড়তে পারে? সেই সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু অত্যন্ত নিশ্চিত হয়ে যাওয়া যাবে যে রাজ্যসভার ভোটেও কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে আসন সংখ্যা রয়েছে বা বিধায়কদের তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির রয়েছে, তাতে 4 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং একজন বিজেপি প্রার্থীর জয়লাভ করা কার্যত নিশ্চিত। সেই জায়গাতে এখন দেখার রাজ্যসভার নির্বাচন সত্যিই শান্তিতে মেটে, নাকি সেখানে আরও কোনো রাজনৈতিক টুইস্ট আছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও 24 ঘন্টা। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।